আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, মধ্য ভুলুয়ার মুক্তিযোদ্ধা মুসলিমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি অষ্টম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র থেকে একটি ক্লাস নিব। আমি যে বিষয়ে আলোচনা করব সে বিষয়ে টেন্স। তোমরা ইতিপূর্বে ষষ্ঠ শ্রেণীতে টেন্স সম্বন্ধে অনেক কিছু জেনেছ। আজকেরও আমি তোমাদের টেন্স সম্পর্কে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। টেন্স কি? টেন্স কাকে বলে? টেন্স কত প্রকার, কি এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। টেন্স অর্থ কি? টেন্স অর্থ হলো সময় বা কাল। টেন্স কাকে বলে? ক্রিয়ার সময়কে টেন্স বলে। এখন টেন্স কত প্রকার, কি? টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি লিখেছি প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। 2 নম্বরে পাস্ট টেন্স অতীতকাল। 3 নম্বরে ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। তো টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানে চলমান যে সমস্ত ঘটনা বোঝায় সেইটা হলো প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স হলো পূর্বে যা অতীত হয়েছে, যা করেছি, এটা হলো পাস্ট টেন্স। ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকালে যা করব, সেইটা হলো ফিউচার টেন্স। এখন এক একটি টেন্সকে আমার 4টি ভাগে ভাগ করা হয়েছে, সে সম্বন্ধে তোমরা লিখো। প্রেজেন্ট টেন্সটাকে 4টা ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকেও 4টা ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকেও 4টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রেজেন্ট টেন্সটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সে সম্বন্ধে জানতে হবে। বর্তমানকালে কোনো কাজ করা, যাওয়া, খাওয়া লওয়া, নিকট ভবিষ্যৎ, চিরন্তন, সত্তন, এই সমস্ত বর্তমানকালে চলমান যে সমস্ত কাজগুলো সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবার বাংলা রূপ আছে। বাংলা রূপ যেমন করি, করে, করেন ইত্যাদি।
করেন, খাই খান, এ সমস্ত বর্তমান কালের কাজগুলা যা বুঝাইবে সেটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর আর গঠন প্রণালী আছে। গঠন সাবজেক্টের পর ভার্ব এর প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। এই হলো গঠন। আমি লিখে সময় নষ্ট করলাম না। তো যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই, সে ভাত খায়, সি ইটস রাইস। ইট এর সাথে ইয়ে যুগ হয়েছে যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য সে ইটস রাইস। হ্যাঁ, এরকমের তাহারা ভাত খায়, দে ইট রাইস। এরকমের বুঝাইলে সেটা হইবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমান কালে কোনো কাজ করিতেছি, করিতেছে, করিতেছি, করিতেছেন, আর একটা চলিতেছি, চলিতেছে, এই রকমের বুঝাইলে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সেরও চেনার উপায় বাংলা রূপ, অর্থাৎ ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছেন ইত্যাদি থাকলে আমি সেইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কাজ করিতেছি, আমি ভাত খাইতেছি, সে কাজ করিতেছে ইত্যাদি বুঝাইলে সেইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আবার গঠন, গঠন হইল সাবজেক্টের পর নাম্বার পার্সন অনুসারে অ্যামিজার বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। তো সংক্ষেপে এভাবে লেখা যায় যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের পর নাম্বার পার্সন অনুসারে অ্যামিজের বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। উদাহরণ, আমি ভাত খাইতেছি। I am eating rice. সে বই পড়িতেছে। He is reading a book ইত্যাদি। সে বই পড়িতেছে, সে কাজ করিতেছে,
কারা কাজ করিতেছে, কারা খেলিতেছে, এরকমের যদি তেসি তেসো থাকে তাহলে এটাকে বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আসি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন ভার্বের কাজ এইমাত্র শেষ হইয়াছে কিন্তু তাহার ফল এখনো বিদ্যমান আছে, এই রকমের বুঝাইলে এইটা হইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার বলছি কোন ভার্বের কাজ এইমাত্র শেষ হইয়াছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এইরকম বুঝাইলে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তো যেমন বাংলা রূপটা বলি, ইয়েসি, ইয়েসে, ইয়েসেন ইত্যাদি। আবার গঠন, সংক্ষেপে লিখছি গঠন সাবজেক্টের পর নাম্বার পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল হয়। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস অবজেক্ট। সাবজেক্টের পর নাম্বার পার্সন হ্যাভ বা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট, এই যে গঠন করলেন। এখন উদাহরণ, আমি কাজটি করিয়েছি, অর্থাৎ আমি যে কাজটি করিয়েছি তার ফল এখনো আছে, এই কাজ কেবল করিয়েছি। যেমন আই হ্যাভ ডান দি ওয়ার্ক। সে ভাত খেয়েছে। He has eaten rice ইত্যাদি। এইরকমের যদি বোঝায় এইটাকে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 4 নম্বরের টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইল কোনো কাজ কিছু সময় ধরে আরম্ভ হয়েছে, তার ফল এখনো চলতে আছে। কিছু সময় ধরে আরম্ভ হয়ে এখনো চলতেছে, এইরকম বুঝাইলে তার সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বাংলারও এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো তেসি তেসো তেসেন, কিন্তু এইটা ব্যাপক সময় ধরে, কিছু সময় ধরে আমি 2 ঘন্টা ধরিয়া কাজটি করিতেছি, সে 2 ঘন্টা ধরিয়া করিতেছে, এরকম ব্যাপক সময় ধরিয়া 2 দিন ধরিয়া ব্যাপক সময় ধরিয়া যেটা বোঝাবে সেইটা হইল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বাংলা রূপ এটাও তেসি তেসো তেসেন ইত্যাদি, সিস আছেন ইত্যাদি। এটা গঠন করলো আমি গঠন পুনরায় সাবজেক্টের পর নাম্বার পার্সন অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। তো সংক্ষেপে লিখতে পারি সাবজেক্ট প্লাস have been, has been, plus verb ing, verb plus ing plus object। সাবজেক্টের পর নাম্বার পার্সন অনুসারে have been বা has been বসে এবং মূল ভার্বের শেষে ing যুক্ত হয়। সাবজেক্ট প্লাস have been, has been plus verb plus ing plus object। উদাহরণ আমি 2 ঘন্টা ধরে কাজটি করিতেছি। আমি 2 ঘন্টা ধরে কাজটি করিতেছি। I have been doing this work for 2 hours, for 2 hours। সে 3 বছর ধরে এই স্কুলে পড়িতেছে। সে
3 বছর ধরে এই স্কুলে পড়িতেছে। He has been reading in this school for 3 hours. সে 3 বছর ধরে এই স্কুলে পড়িতেছে। তো আজকের এই পর্যন্তই শেষ করলাম। ভবিষ্যতে আবার দেখা হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা বাড়িতে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স সম্পর্কে বাড়িতে শিখে আসবে। আসসালামু আলাইকুম।